বাংলাদেশি দর্শকদের আইওয়াশ করার জন্য এবং দ্বিতীয় টেস্টে কামব্যাক করার জন্য দুটি পরিবর্তন এসেছে বাংলাদেশের টেস্ট স্কোয়াডে। এর মধ্যে একটি পরিবর্তন হচ্ছে, সেটা হচ্ছে নাহিদ রানা প্রথম টেস্ট খেলে এখন পাকিস্তানে পিএসএল খেলতে, পেশর জালমির হয়ে পিএসএল খেলতে উড়াল দিয়েছে, যার কারণে তার জায়গাতে বাহাতি স্পিনার তানভীর ইসলামকে 28 বছর বয়সী তানভীর ইসলামকে দলে ইনক্লুড করা হয়েছে। আর পাশাপাশি ওপেনিংয়ের ব্যাকআপ ওপেনার হিসেবে এনামুল হক বিজয়কে এখানে ইনক্লুড করা হয়েছে। এখন এনামুল হক বিজয়ের কথা বললে তার টেস্ট কেরিয়ারে সর্বশেষ টেস্ট খেলেছিল 3 বছর আগে। তার টেস্ট রেকর্ডও কিন্তু ভালো নেই, 5টি টেস্ট খেলে 10 ইনিংসে ব্যাট করে মাত্র 100 রান করেছে। সেই জায়গাতে সে রিসেন্টলি ঢাকা লিগে বর্তমানে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে 14 ম্যাচে 874 রান করে টুর্নামেন্ট হাইয়েস্ট স্কোরার হয়ে কিন্তু এই সিরিজে ডাক পেয়েছে। যদিও তার ফার্স্ট ক্লাস ক্রিকেট ভালো, ইন্টারন্যাশনাল টেস্টে পারফর্ম না করলেও ফার্স্ট ক্লাস কিন্তু তার 126 ম্যাচে 8892 রান রয়েছে, 24টি সেঞ্চুরির সাথে তার 49টি 50 রয়েছে। এমনকি যদি তার যদি বলি যে ওয়ানডের পারফরমেন্স দেখে কেন তাকে টেস্ট নেওয়া হলো, সেই হিসাব করলে সর্বশেষ যেই টুর্নামেন্ট সে খেলেছিল গত বছর এনসিএলে, সে খুলনা ডিভিশনের হয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার হয়েছিল 4 ডে টেস্ট ম্যাচে, যেখানে সে 7 ম্যাচ খেলে 13 ইনিংসে 700 রান করেছিল, 53 এভারেজে, একটি সেঞ্চুরির সাথে 6টি 50 ছিল। সেই পারফরমেন্স ধরলেও তাকে জাতীয় দলের সুযোগ পাওয়ার কথা ছিল। এখন দেখার বিষয় এনামুল হক বিজয় ইমিডিয়েটলি ওয়ানডে 50 ওভারের ম্যাচ খেলার পর টেস্টে এসে কীরকম পারফরমেন্স করে, এখন ডাক পাওয়ার পর এখন 11-এর সুযোগ পাই কিনা। এখন মাহমুদুল হাসান জয় এবং সাদমান ইসলাম দুইজনের কেউই কিন্তু পারফর্ম করতে পারছে না। সর্বশেষ 15টি টেস্ট ম্যাচ যাবত বাংলাদেশ ওপেনারদের কেউ সেঞ্চুরি করেনি। সেই হিসাবে এনামুল হক বিজয়কে ওপেনিংয়ে হয়তো বা সুযোগ দেওয়া হতে পারে। অন্যদিকে তানভীর ইসলাম যাকে নেওয়া হচ্ছে, এখন তাকে কার জায়গাতে খেলানো হবে? কারণ তাকে যদি খেলানো হয়, যদি স্পিনারের জায়গায় খেলানো হয়, সেক্ষেত্রে তাইজুল ইসলামকে বসিয়ে খেলাতে হবে, অথবা একজন পেসার নাহিদ রানা যেহেতু কমে গেছে, তার জায়গাতে একটা স্পিনার হিসেবে তাকে খেলানো হতে পারে। যদিও তানভীর ইসলামকে সুযোগ দেওয়াতে খুবই অবাক হয়েছে, কারণ তানভীর ইসলাম সুযোগ পাওয়ার কথা ছিল না। তানভীর ইসলাম এখন পর্যন্ত তার যে ইন্টারন্যাশনাল ক্যারিয়ার মাত্র 4টি টি20 ম্যাচ খেলেছে, এবং ডোমেস্টিক ক্রিকেট ক্যারিয়ারে সে এখন পর্যন্ত মাত্র 41টি টেস্ট ম্যাচ খেলেছে, যেখানে 67 ইনিংসে 134টি উইকেট খুব সম্ভবত শিকার করেছে, এবং ওয়ানডে ফরম্যাটে লিস্টে ক্রিকেট 110 ম্যাচে 60টি উইকেট শিকার করেছে। এবং রিসেন্ট পারফরমেন্সের কথা বললেই যে ঢাকা লিগে সে খেলছে বর্তমানে রূপগঞ্জের হয়ে, 13 ম্যাচ খেলে মাত্র 15 উইকেট শিকার করেছে। খুব বেশি ইমপ্রেসিভ পারফরমেন্স না যে তাকে নিতেই হবে। এমনকি গত বছর 2024-এর বছর শেষের দিকে যে এনসিএল 4 ডে টুর্নামেন্ট হয়েছিল টেস্ট, সেখানে কিন্তু তার পারফরমেন্স খুব বেশি একটা ভালো নয়। 7 ম্যাচ খেলে 12 ইনিংসে খুব সম্ভবত 15টি উইকেট শিকার করেছিল। এখন এই পারফরমেন্স দেখে কেন তাকে নেওয়া হলো? এর চেয়ে ভালো হাসান মুরাদ বাহাতি স্পিনার, তাকেও নেওয়া যেতে পারতো। এখন দেখার বিষয় আদৌ তানভীর ইসলামকে একাদশের সুযোগ দেওয়া হবে কিনা, কারণ আমরা কিন্তু প্রথম টেস্টে যে নাহিদ রানা, হাসান মাহমুদ, খালেদ আহমেদকে দেখেছি 11-এ 3জন পেসার। দ্বিতীয় টেস্টে কিন্তু নাহিদ রানার পরিবর্তে তানজিম হাসান সাকিবকে অভিষেক করানো হতে পারে, সেক্ষেত্রে তানভীর ইসলাম বেঞ্চে বসে থাকবে। আর এনামুল হক বিজয়কে সুযোগ দেওয়া উচিত দুই ওপেনার যে কোনো একজনের জায়গাতে, দেখা যাক সে কীরকম পারফরমেন্স করে। তবে এই যে গরিবের এল ক্লাসিকোতে প্রথম টেস্ট বাংলা জিম্বাবুয়ের সাথে হেরে গেছে, সেটা আসলে দায় কেউ এড়াতে পারবে না। এর মধ্যে বোলিংয়ে বাংলাদেশের হয়ে একটি রেকর্ড করেছে মেহেদী হাসান মিরাজ, বাংলাদেশের তৃতীয় বোলার এবং প্রথম অফ স্পিনার হিসেবে কিন্তু টেস্টে 200 উইকেট স্পর্শ করেছে মেহেদী হাসান মিরাজ। পাশাপাশি 2 ইনিংসেই 2টা 5 অর্জন করেছে। প্রথম ইনিংসে 52 রানে 5 উইকেট, দ্বিতীয় ইনিংসে 50 রানে 5 উইকেট। এটাই বাংলাদেশের এই টেস্টে বলার মতো সেরা পারফরমেন্স। তো মেহেদী হাসান মিরাজকে শুভকামনা। দ্বিতীয় টেস্টে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও গড়ে দেখাতে পারে। এবং দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী 28 এপ্রিল চট্টগ্রামের নতুন সদ্য নাম পরিবর্তিত হওয়া বীরশ্রেষ্ঠ শহীদ লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। তো দেখা যাক কীরকম বাংলাদেশ পারফরমেন্স করে। আল্লাহ হাফেজ।